ভিউয়ার্স আগে আপনারা এই ভিডিও দেখুন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাসার ছাদে আছি। বাসার ছাদে কিন্তু অনেক নয়েজ বাতাস আপনারা শুনতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে কত নয়েজ। তা আমি এই ভিডিও এডিট করব কিভাবে আমি নয়েজ রিমুভ করব এবং আমার ভয়েসটা স্মুথ করব, তা আবার এক ক্লিকে। তারপরে আপনারা এই ভিডিও দেখুন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাসার ছাদে আছি। বাসার ছাদে কিন্তু অনেক নয়েজ বাতাস আপনারা শুনতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে কত নয়েজ। তা আমি এই ভিডিও এডিট করব কিভাবে আমি নয়েজ রিমুভ করব এবং আমার ভয়েসটা স্মুথ করব, তা আবার এক ক্লিকে। তো ভিউয়ার্স আপনারা এই দুইটা ভিডিওর মধ্যে কতটা ডিফারেন্স পেয়েছেন। প্রথমে যে ভিডিও দেখিয়েছি সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রচুর ছিল এবং ভয়েসটা বেশি একটা ভালো ছিল না। তারপরে যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল না বললেই চলে এবং ভয়েসটা কিন্তু অনেক স্মুথ ছিল। তবে এই ভিডিও কিভাবে আমি এডিট করেছি বা ব্যাকগ্রাউন্ড নয়েজ কিভাবে রিমুভ করেছি এবং ভয়েসটা স্মুথ করেছি, তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে A to Z দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন এবং আপনাদের ভয়েসটা স্মুথ করবেন। তো শুরু করার আগে একটি কথা বলতে চাই, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সিলেক্ট করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে দেবেন। তার কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পরে সার্চ বারে লিখবেন অ্যাডোবি পডকাস্ট। অ্যাডোবি পডকাস্ট লিখে আপনারা সিম্পলি সার্চ করে দেবেন। ওকে, তারপরে যে প্রথম ওয়েবসাইটটি দেখতেছেন অ্যাডোবি পডকাস্ট, এখানে ক্লিক করে দেবেন। তারপর উপরে কর্নার দেখতে পাচ্ছেন সাইন ইন বাটন, সিম্পলি আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনারা যে কাজটা করবেন এখানে ইনহ্যান্স স্পেস লেখা আছে, সিম্পলি এই মাইক অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, তো চুজ ফাইলে সিম্পলি ক্লিক করে দেবেন। ওকে, তারপর ফাইলে ক্লিক করে দেবেন। ফাইলে ক্লিক করার পরে আপনাদের ভিডিও ফাইল এখানে ইনপুট করে দেবেন আর চেষ্টা করবেন আপনাদের ভিডিও এডিট করার পরে সেই ভিডিও অডিও কনভার্ট করে আপনারা এখানে অডিও ফাইল ইনপুট করবেন, এতে করে সময় কম লাগবে। ঠিক আছে, তো দেখুন আমাদের প্রায় হয়ে গেছে, এখন আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাসার ছাদে আসছি। বাসার ছাদে কিন্তু অনেক নয়েজ বাতাস আপনারা শুনতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে কত নয়েজ। তা আমি এই ভিডিও এডিট করব কিভাবে আমি নয়েজ রিমুভ করব এবং আমার ভয়েসটা স্মুথ করব, তা আবার এক ক্লিকে। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পেলেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ একেবারে রিমুভ হয়েছে এবং ভয়েসটা কিন্তু একটু স্মুথ হয়েছে আগের থেকে। এখন আপনাদেরকে এই ইনহ্যান্স স্পেস এটা অফ করে আপনাদেরকে শুনে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাসার ছাদে আছি। বাসার ছাদে কিন্তু অনেক নয়েজ বাতাস আপনারা শুনতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে কত নয়েজ। তা আমি এই ভিডিও এডিট করব কিভাবে আমি নয়েজ রিমুভ করব এবং আমার ভয়েসটা স্মুথ করব, তা আবার এক ক্লিকে। তো ভিউয়ার্স এখন আপনারা যে কাজটা করবেন এই যে ইনহ্যান্স স্পেসটি এটা সিম্পলি ইনেবল করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। এই ডাউনলোডে ক্লিক করে দিলে আপনাদের অডিও ফাইল ডাউনলোড হয়ে যাবে। আপনাদেরকে ডিটেলসে গিয়ে দেখাচ্ছে, দেখুন ডাউনলোড হয়েছে। এখন আপনারা যে কাজটা করবেন এই অডিওর পাশে যে 3 ডট মেনু দেখতেছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপরে রিনেমে ক্লিক করে দেবেন। রিনেমে ক্লিক করার পরে আপনারা এখানে এই রিনেমে একটু নতুন কিছু অ্যাড করবেন যেটা আপনার মুখস্থ থাকবে। আমি টেক্সট অ্যাড করতেছি আর কেন রিনেম চেঞ্জ করতে বললাম পরে বুঝতে পারবেন। তো এখন চলে যাবেন ক্যাপকার্ডে। তো ক্যাপকার্ডে গিয়ে আপনার যে কাজটা করবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার সেই ভিডিও এখানে ইনপুট করে দিবেন, মানে অ্যাড করবেন। ওকে, তারপরে আপনার যে কাজটা করবেন ভিডিও ধরে এরকম সাইডে স্ক্রল করে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক, সিম্পলি সিলেক্ট করে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডিলিটে ক্লিক করে দিবেন। তো ওয়াটারমার্ক ডিলিট হয়ে যাবে। তারপর আবার শুরুতে আসবেন, আসার পরে ভিডিওটি সিলেক্ট করে দিবেন। ওকে, সিলেক্ট করার পরে তারপর আপনার যে কাজটা করবেন নিচে দেখতে পাচ্ছেন এই যে ভলিউম অপশন, এই ভলিউমটা আপনার সিম্পলি 0 করে দিবেন, একেবারে 0 করে দিবেন। তারপর ওকে করে দিবেন। তারপর আপনার যে কাজটা করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অডিও ফাইলে সিম্পলি ক্লিক করে দিবেন আর সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাশে ফাইল অপশন, সিম্পলি ফাইল অপশনে ক্লিক করে দিবেন। তারপর সাইডে দেখতে পাচ্ছেন ফ্রম ডিভাইস, তো এখানে ফ্রম ডিভাইসে সিম্পলি ক্লিক করে দিবেন। তারপর আপনার সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে আপনারা যে রিনেম দিয়ে অডিও সেভ করেছিলেন সেই রিনেম টেক্সটে এখানে আগে লিখবেন। ওকে, প্রথম কিওয়ার্ড লেখার পরে আপনাদের অডিও এখানে শো করবে উপরে, তো অডিও অ্যাড করে নেবেন। তো আমরা অডিও অ্যাড করে নিলাম। তো এখন আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। ওকে, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাসার ছাদে আসছি। বাসার ছাদে কিন্তু অনেক নয়েজ বাতাস আপনারা শুনতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে কত নয়েজ।
তা আমি এই ভিডিও এডিট করব, কিভাবে আমি নয়েজ রিমুভ করব এবং আমার ভয়েসটা স্মুথ করব, তা আবার এক ক্লিকে। তারপর আপনারা যে কাজটা করবেন, ভিডিও সেভ করার জন্য উপরে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন কোনায়, তো আপনারা এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের ভিডিও সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন এবং আপনাদের ভয়েসটা স্মুথ করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিও যদি কাজের মনে হয়ে থাকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তবে আজকের মতো এখানে শেষ, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।